কি সমস্যা কি তোদের? ঘরে বউরি খাবার বিকল এখানে কি করবো? আমরা তোদের কাছে স্বামী না। 3 বার কবুল বলে বেতন ছাড়া একজন কাজে লোক লিছে। সারাদিন রান্না করা, ঘর দিয়ে কাপড় কাচা, টাকা তো পাইনি। ঘুরে উল্টে আমাদেরকে টাকা দিতে হয়। আমাদের জীবনটা একবার নরক করে দিয়েছে। আমরা ওদের হাত থেকে বাঁচতে ভাবি করছি। তোর আমার একই সমস্যা। আর তোর? তাই তো স্যার। বাবা বাবা আরে আরে হেভি মিলছে তোদের। সঙ্গে প্রেম করা, সঙ্গে মদ খাওয়া, পরে সঙ্গে বিয়ে করা। এত প্ল্যান দেয় কে তোদের? ক্যাপ্টেন কে তোদের? ওই তো বড়টা বিলি গরু বল খাচ্ছ মানুষের বাঁচা নাকি? ওই তো ফুসলে ফুসলে ছোট জামার মেজে জামাকে নষ্ট করেছি। আমাদেরকে কেন ভাই নষ্ট করতে যাবে? আমরা যা করছি নিজের ইচ্ছা করেছি। খুব ভালো করেছো, বিরাট আমার কাজ করেছো। এখন এই মেয়েগুলো কি হবে তাই বল। ডিভোর্স দিবি? না না, এই তুই চুপ কর, তুই বল ডিভোর্স দেবো কেন? দুবো খালি সংসার করবো। এখানে বলছে কি রে? আমি কেন শুধু সংসার করতে যাব? তোদের কাউকে বাদ দিতে হবে। হ্যাঁ সাথে ছাড়তেই হবে। তোরা মানুষ, তোদেরকে তো ভালো ভাবতো রে। তোদের চরিত্র এত খারাপ। আমাকে দেখ 15 বছর বয়সে দেখাশোনা করে বাড়ি থেকে বিয়ে দিয়েছি। বিয়ে হয় 25 বছর হয়ে গেল, অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। আর তোরা সেদিনকে চলে 3-4টি করে বউ লাগবে তোদের। তোদের মতো আমাদের জন্য তো সমাজের এই অবস্থা। সব ছেলেদের বাদ দে, লিখি বকা ছেড়ে দিবি, সাথে ক্ষমা চাইলে আমি বুঝে বলবো ক্ষমা করে দেবে। আগের মতো সংসার কর। আমরা ছাড়তে পারবো না। দুজনের সঙ্গে সংসার করবো। আমাদের সমাজে থাকতে গেলে এইসব নোংরা চলবে না। দেখুন ন্যায্য করে দিতে হবে। কার সাথে সংসার করবি তাই বল। আমার সাথে পারবি? তোর কিছু বলার আছে? দাদা কোথায় যাবি? হোটেলে না বাড়িতে? না না বাড়িতে যাওয়া যাবে না। ও বউ আছে? 6000 আছে তো? আরে দাদা তুই কাকে কি বলছিস? দাদার কাছে প্রচুর টাকা, দাদা আমার প্রধান। চল তাহলে। এই যে হ্যাঁ? না না কোনো অসুবিধা নাই। এমনিতেও তো মুসলিম সমাজে চাকরি করার নিয়ম আছে। তাছাড়া ছেলেদের ইনকাম তো খারাপ না। পপ সন্তান ক্ষমতা আছে। বোন হাসি তো হাত তোমাদের দোষ আছে। জামাকে ঘর জামাই রেখেছে ভাবে খাটি লাও। সংসার করো সংসার করো। তুই চো চো চো। ভাই 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 চলো। 1 মিনিট, তোমরা যদি সত্যি সংসার করতে চাও তাহলে চলে আসো। বাই। তুমি আমার বাড়িতে কি খেতে এসছো? থাকতে আসিন। আমার মোবাইলে চার্জার আর জামা কাপড়গুলো নিতে এসছি। যাও তো যান, ঘরটা খুব নোংরা নোংরা লাগছে। আর জামা কাপড় গুলো লাগছে বাইরে ফেলে দাও। ওদিটা পরি আছে ওটাও আমার কাপ খুলে দিছি। হ্যাঁ হ্যাঁ, ছোট লেগে জিনিস খুলে দাও। আজ বিকালে তোমাকে নিয়ে শপিং মল যাও, ভালো ভালো শাড়ি কিনে দেবো। ঠিক আছে যান। ওগো এইবারটার মতো ক্ষমা করে আরেকটা সুযোগ দাও না। আমি সারা জীবন তোমার চাকরি নিয়ে থাকি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অনেক ভালোবাসি তোমাকে। ক্ষমা করে দাও না। ও তো দেখতেও ভালো না। কি আছে ওর মধ্যে? গুণ আছে গুণ। ওকে বিনা করলে আমি জানতেই পারতাম না বিবাহিত জীবন আরো সুখের হয়। এই যে দেখো কত সুন্দর মাথা ম্যাসেজ করে দিছে। আমি যাতে খেতে ভালোবাসি সকালটা সব রান্না করে ফেলছে, নিজের হাতে খাই দেবে। দিবা থেকে এসে একসাথে টিভি দেখবো। তোমার নাকি কেনা সিরিয়াল না, রোমান্টিক সিনেমা। তারপরে দুজনে মিলে বাজারে ঘুরতে যাও। উফ, সুখেই সুখ। জীবন সঙ্গী হলে তো এরকমই হওয়া উচিত। তুই তো লোকে ছাড়বো না তাই তো? মাথা খারাপ, আমাকে পাগলা কোথায় কামছে নাকি? তাই সবাই সর্বসারী নরকের আগুনে চাপ দেবো। ওগো শোনো না, আমি সব কাজ করে দেবো তোমার। ও থেকে অনেক বেশি ভালোবাসবে তোমাকে। এবারকার মতো ক্ষমা করে দাও না। সরি, 2 বছর সময় দেখিস তো আর না। চলো যান গোসল করে লাউগা। হ্যাঁ হ্যাঁ চলো।